সরকারি দল ও বিরোধী দল দুই দলই মানে জনগণ দ্বারা নির্বাচিত। আমার প্রশ্ন হলো সরকারি দলের সমালোচনা করবে বিরোধী দল, এটাই স্বাভাবিক, এটাই তাদের মূল কাজ, তাদেরকে সহযোগিতা করা মানে তাদেরকে সমালোচনা করে তাদেরকে মেইন ট্র্যাকে রাখা। এই 180 দিনকে বিরোধী দলের সংসদ সদস্য হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, অনেক প্রত্যাশার একটি সরকার এই বর্তমান সরকার। বাংলাদেশের মানুষ গত 17 বছরে যে ভোগান্তির শিকার হয়েছে, যে হয়রানির শিকার হয়েছে, যে অপ্রাপ্তি মানুষের মধ্যে ছিল, মানুষ যে অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনার শিকার হয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, সেখান থেকে মানুষ মুক্তি পাবে এরকম প্রত্যাশা ছিল হলো এটা নির্বাচিত সরকারের কাছে। গত ইন্টারিম গভর্নমেন্টের সময়ও সে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে সেটা ভিন্ন কথা। এবং সে প্রত্যাশার প্রেক্ষিতেই বারবার আমাদেরকে মাইকিং করে শোনানো হয়েছে যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করুন, নির্বাচনটা হতে দিন। মানুষ খুব অপেক্ষার অবসান ঘটিয়েছে 12ই ফেব্রুয়ারি। নির্বাচিত সরকারকে বাংলাদেশে সুযোগ দিয়েছে, নির্বাচনে তারা ভিন্নভাবে উপস্থাপন করবে বলে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা দেখেছি নানা দফা দিয়েছে, 31 দফা দিয়েছে, তারপরে নির্বাচনে অঙ্গীকার দিয়েছে, নানাভাবে মানুষকে বুঝিয়েছে তারা কিভাবে দেশ পরিচালনা করবে। তার প্রেক্ষিতে আজকে 6 মাস পার হলো, প্রায় 180 দিনের কথা আপনি বলছিলেন। তো এক বাক্যে যদি আমি বলি, একেবারে পুরাতন বন্দোবস্ত এখানে এখনো বিদ্যমান, চলছে। সেটা কিরকম একটু করে ব্যাখ্যা করছি। পুরাতন বন্দোবস্ত দেখবেন আপনি, যে কোনো ঘটনা ঘটতো, গুম এখনো হয়। আমি শেষ করি তাহলে আপনি ক্লিয়ার হবেন। যে কোনো ঘটনা ঘটতো, ঘটনা কেন সমাধান হচ্ছে না, সলিউশন মানে লেট হচ্ছে কেন, বিলম্ব হচ্ছে কেন, বলতো যে আপা দেখবে। এখন আপার জায়গায় ভাই যোগ হয়েছে, যে কোনো সমস্যার সমাধান ভাই করবে, সব কিছু ভাই করবে, সব কিছু এক কেন্দ্রিক, এক নায়কতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা 100 বিদ্যমান। দেখেন, গতকালকে ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারি তারা বলছে যে আগামীকাল থেকে নতুন ছাত্রদলের কমিটি আসতে যাচ্ছে। কমিটি কে করবে? আজকে একাধিক পত্রিকায় এসেছে এই কমিটির শতভাগ দায়িত্ব নিয়েছেন হলো জনাব তারেক রহমান, গিয়েছে। কিছুদিন আগে রাষ্ট্রপতি, আমি এখানে একটু বলি, যদি দলের দায়িত্ব যদি কাউকে দেয়, আমি একটু বলি, সেটা কি গণতান্ত্রিক হলো না? আমি একটু বলি তাহলে আর ক্লিয়ার হবে। কিছুদিন আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বলল, রাষ্ট্রপতি নির্বাচন তো সংসদে হয়, সংসদের এটা একটা মৌলিক কার্যক্রম, নির্বাচন কমিশনের হলো প্রক্রিয়াগত সহযোগিতা কার্যক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কিভাবে সিদ্ধান্ত হবে, স্থায়ী কমিটি বলল, বসে সবাই এক বাক্যে বলল যে এটা আমরা জনাব তারেক রহমানকে দায়িত্ব দিয়েছি। সেটা গণতান্ত্রিক পন্থা হলো না? শুনুন, না আমি আমার দলের পন্থার সাথে আমি বলছি অতীতেও আপনি যে কথা বলছেন না, সবকিছু শেখ হাসিনা আমি দেখতাম যে কথার আগে গণতন্ত্র, মানে আগে গণতন্ত্র পরে কথা, এটা বলতো।